নাহমাদুহুল আলিয়ুল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা মানুষ, আমাদের ভুল হওয়া, অন্যায় হওয়া স্বাভাবিক। জীবন চলার পথে বিভিন্ন সময়ে শয়তানের ওয়াসওয়াসায় অথবা খারাপ মানুষের প্ররোচনায় আমাদের অনেক অপরাধ, অনেক গুনাহ হয়ে যেতে পারে। এমতো অবস্থায় প্রত্যেকটা মুমিনের উচিত অপরাধ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ গফুরুর রহিম। আমরা যদি একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইল্লাল্লাযীনা তাবু আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। নিঃসন্দেহে যারা পাপ কাজ করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা আল্লাহর নিকট তওবা করে, পাপ কাজ থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুর রহিম। অতএব গফুরুর রহিম আল্লাহর নিকট ভুল হওয়ার সাথে সাথেই, গুনাহ করার সাথে সাথেই যদি আমরা একনিষ্ঠভাবে তওবা করতে পারি, খারাপ কাজ থেকে প্রত্যাবর্তন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করার মধ্য দিয়ে, অধিক পরিমাণে ইস্তেগফারের মধ্য দিয়ে গুনাহ মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিন। আমিন।